মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গিন্নিমা, এবারই নিয়ম অনুযায়ী যে কোনো প্রজন্মের বড় ছেলে বড় বৌমাকে আরতি করতে হবে, তাদের ডাকুন। হজো নাকি? যা যাচ্ছি, কিন্তু উনি যদি আমার কথা না শোনেন, যদি মুখের উপর না করে দেয়, তখন কি হবে? কিচ্ছু হবে না, যাও তুমি। এমনিতেই যা রাগ ওনার। জোনাকি, যা। আরে বাবা, গিয়ে তুই ধ্রুবকে নিজের আঁচলের খুঁটিতে শক্ত করে বাঁধ, তবে না তোর কথায় উঠবে বসবে। করতে হবে তো কাজটা, নাকি? ঠিক যেরকম জানিস তো আমার মতো। এই যে তোর পিসিমণি যখন আমাকে যা বলে, আমি সাথে সাথে যাও হুকুম মালকিন বলে এরকম ভাবে স্যালুট করে দিই। যাও তুমি ওখানে, যাও ঘন্টা বাজাও, যাও যাও। জোনাকি, বুকে সাহস জুগিয়ে ধ্রুবর কাছে যা। দেখ, ধ্রুব বাড়ির বড় নাতি হিসাবে এই বাড়ির কিছু দায়িত্বকে পালন করতে হবে। বাড়ির দায়িত্ব যেমন পালন করতে হবে, যেমন পুজো আচ্ছা তো তুই বুঝতে হবে। যা, তুই পারবি। শোনো বাবা, বলছি আমাদের ধ্রুব কিন্তু বুঝ যাচ্ছিল, বুঝলি? তুমি একটু বুঝিয়ে বলে ও ঠিক আসবে গো। আর যেখানে এ বাড়ির মঙ্গলের জন্য পুজো হচ্ছে, সেখানে তো ওকে আনতেই হবে। আর জোনাকি, এটা মনে রাখিস যে তুই কার নাতনি, সেই মানুষটার নাতনি কিন্তু কোনো কাজে হারে না। তুই পারবি, তুই ঠিক পারবি। গিয়ে হু করে সব কথা বলে দে, ব্যাস, তাহলেই হয়ে গেল। ও কোনো কথা বলতে পারবে না, তোকে তুই বকাও খাবি না, হয়ে যাবে। তুই পারবি জোনাকি, তুই পারবি, পারবি পারবি পারবি। এ বাবা, আপনি এখনো পাজামা পাঞ্জাবি পরেননি, এখানে বসে আছেন? উফ, আপনাকে নিয়ে পারলাম না। দাঁড়াও, হঠাৎ পাজামা পাঞ্জাবি কেন পরবো আমি? কেন? আজকে তো পয়লা বৈশাখ নাকি? আপনি এখানে বসে আছেন মানে? কোথায় সকাল সকাল উঠে স্নান টান করে পাজামা পাঞ্জাবি পরে পুজোর ওখানে যাবেন? তা না। শোনো শোনা, দাঁড়াও, নতুন দেখছো নাকি তুমি আমায়? পাজামা পাঞ্জাবি পরবো পয়লা বৈশাখ? হয়তো পয়লা বৈশাখ তো এমন আলাদা কি আছে তাতে? হে বাবা, ছি 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 ছি, বাঙালি হয়ে বলছেন পয়লা বৈশাখে আলাদা কি আছে? ছি ছি ছি, জুনামিতি বাবু, আমি না আপনাকে নিয়ে আর পারলাম না। এই পয়লা বৈশাখ হচ্ছে বছরের প্রথম দিন, হ্যাঁ? তাই আজকের দিনে ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হয়, পরিবারের সাথে ভালো সময় কাটাতে হয়, পুজো আচ্ছা করতে হয়, তবে না পয়লা বৈশাখের কেসটা জমবে। হ্যাঁ, আর শুনুন, আপনি হলেন মিত্তির বাড়ির বড় নাতি, আপনার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, নিচে তো সবাই আছে, জানো, তাদের সাথে কি গল্প করো? আমি একটা মানুষ, এখানে পড়াশোনা করছি, আমাকে ডিস্টার্ব করে কি এমন আনন্দ পাও তুমি? না শুনুন, আমি একদমই আপনাকে ডিস্টার্ব করতে আসিনি, আমি আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। বাড়ির সবাই খুব অপেক্ষা করছে আপনার জন্য। আর শুনুন, এই বাড়ির একটা নিয়ম আছে। হ্যাঁ, আরে দূর, এটা রাখুন। এই বাড়ির একটা নিয়ম আছে। এই বাড়িতে যে কোনো প্রজন্মের বড় ছেলে আর বড় বৌমা তাই প্রথম আরতিটা করে, অঞ্জলি দেয় একসাথে। তাই দিদাও চায় যে আমি আর আপনি প্রথম আরতিটা করি একসাথে, অঞ্জলি দিই। আপনি কেন দেরি করছেন বলুন তো? তোমার তো এটাই প্রাইম ফোকাস না? তুমি একটা অন্যায় আবদার করবে আমার কাছে এসে, তারপর এক্সপেক্ট করবে আমি সেই কাজটা করবো, কিন্তু আমি যখন মানা করে দেবো তখন তুমি নিচে গিয়ে সবার কাছে নালিশ করবে যে আমি এই কাজটা করেছি, এরকম গোমরা মুখ করে থাকবে, এমন বিহেভ করবে যেন আমি দোষী। তা আপনি এরকম কেন করছেন বলুন তো? আমি অনেক বড় মুখ করে বলে এসেছি যে আমি আপনাকে নিয়ে যাব। এখন যদি আপনি আমার সাথে না যান, আমার মুখটা কোথায় থাকবে বলুন তো? সে তোমার মুখ তুমি কোথায় রাখবে সেটা তোমার প্রবলেম। এখন তুমি নিচে গিয়ে আমার সম্বন্ধে নালিশ করবে তো? করবে না। চলুন এখান থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।